সম্মানিত দর্শক, আজকে আমি আপনাদেরকে জানাবো একটা নতুন বিষয়। এই যে মানে ফিজিয়ান ক্রসের মধ্যেই পড়ে মোটামুটি। তো ক্রসের কিন্তু কিছু ভাগ আছে। তো ক্রস যেহেতু এগুলান, এই ক্রস গরুগুলাকে যখন আপনারা পালন করবেন, তাই একটু আপনারা চিন্তা করবেন, এগুলা প্রায় কিন্তু একটাই কিন্তু 350 থেকে 400 কেজি ওজনের মতো আছে, প্রায় 250 থেকে 300 কেজি ওজন এগুলান। তা মাথায় রাখবেন, যদি একটা ফিজিয়ান গাভী আপনি পালন করেন, যদি একটা ক্রস ফিজিয়ান পালন করেন ভালো মানের, তাহলে যদি মনে করেন একটা ক্রস ফিজিয়ান এর মতো বয়স হয়, মানে এর মতো ওয়েট হয়, 300 কেজি ওজন হয়, তাহলে সে কিন্তু মিনিমাম কি 10 লিটার দুধ দেবে না? 10 লিটার দুধ দেবে না? যদি 10 লিটার দুধ দেয়, তাহলে যদি আমি 10 লিটার দুধ কত টাকা বিক্রি করি? 500 টাকাও বিক্রি করি। যদি আমি ডেইলি তাকে 300 টাকার খাবার বাজার থেকে এনে দেই, দানাদার খাবার, আর হালকা ঘাস টাস দেই আমি, তাহলে কি আমার এই গরুটা থেকে লাভ কত হবে বলেন তো? তাও প্রতিদিন 200 টাকা থাকবে না? হ্যাঁ। এবং সবচেয়ে বড় কথা, যে বাচ্চাটা আপনাকে দেবে, ওই বাচ্চাটা কিন্তু কি হবে বলেন তো? ওই বাচ্চাটা কিন্তু 1 বছরের মধ্যে আপনি 70, 80 এবং কি 90, 1 লাখ টাকাও বিক্রি করতে পারে। কারণ হচ্ছে ওই যে হায়ার ব্রিডিং গাভী, ওইটা হচ্ছে হায়ার ব্রিডিং গাভী। এই জন্য আপনারা যেটা চেষ্টা করবেন, যাদের গরু পালন সম্পর্কে অভিজ্ঞতা আছে, তারা অবশ্যই ফিজিয়ান গাভী পালন করবেন। জার্সি ফিজিয়ান যে গাভীগুলো আছে না, এই গাভীগুলো পালন করবেন। কারণ আপনাদের তো ঘাস আছে, পর্যাপ্ত ঘাস আছে, আপনাদের ঘাসও আছে, এবং সবচেয়ে বড় কথা আপনাদের অনেক খাবারও আছে। হ্যাঁ, না আপনাদের গরু এমনিতে কিন্তু গরু অনেক ভালো। হ্যাঁ, তাহলে এই ক্রস গরুরও কিন্তু অনেক দুধ হয় কিন্তু অনেক সময়, কিন্তু আপনাদের কেন হচ্ছে না আমি জানি না। এবং দুধের গাভীর যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যটা আপনাকে জানতে হবে। কিন্তু দুধের গাভীর বৈশিষ্ট্যটা কীরকম হবে জানেন? এটা হচ্ছে কি, ওই সামনটা কিন্তু চিকন থাকবে আর পিছনটা কিন্তু ভারী থাকবে। হ্যাঁ, এটা কিন্তু পিছন ভারী নাই, আছে কি? হ্যাঁ, এবং এই যে মেরুদণ্ডটা আছে না, এটা স্ট্রেট সোজা থাকবে, কিন্তু একদম সোজা, একদম ইয়া থেকে একদম সোজা থাকবে, একদম সোজা। এটা হলে দেখে বুঝবেন যে আপনার গাভী কি উন্নত জাতের গাভী। এই বিষয়গুলো যদি আপনি মাথায় রাখেন, তাহলে কিন্তু আপনি গাভী পালন করে অনেক লাভ হবে। হ্যাঁ, এই যে আপনার যে বাছুর আছে, এটা কি আছে নিয়ে আসেন। হ্যাঁ, এটাও কিন্তু ক্রস, কিন্তু ক্রস হলেও কিন্তু, হ্যাঁ, ক্রস হলেও কিন্তু এটা ভালো মানের, ভালো মান আছে। কিন্তু শুনেন, মান ভালো আপনি কীভাবে বুঝবো বলেন তো? এভাবে বোঝা যাবে না। যে গাভীগুলা দুধ বেশি দেয়, সে কিন্তু, আপনি কি খুদে ভাত খাওয়ান? হ্যাঁ, কি খাওয়ান তা? ফিট এমনি গুঁড়া খাওয়ান, তাই না? তাহলে শুনেন, এই যে গাভী এভাবে পশম উঠে যাচ্ছে, যে আপনার এই যে গাভী, এটা কত মাস পর বাচ্চা দিচ্ছেন? এটা মানে 18 মাস পরে দেয়, আর ওই যে ওইটা 12 মাস পরে দেয়, মানে একটা বাচ্চা দেওয়ার পর? আচ্ছা বলেন, ইনি বলতে যে একটা গাভী বাচ্চা দেওয়ার পর 18 মাস পর হিটে আসে। না, হিট 18 মাস আসে না, 6 মাস আসে। 6 মাস? আচ্ছা বলেন, 6-7 মাস যদি হয়, আর ওইটা কথা বললেন, ওইটা গাভীটা নাকি 12 মাসে হিটে আসে, 12 মাস পর হিটে আসে। আচ্ছা বলেন, এই যে টাইমটা আপনি লিখলেন, এই যে 6 মাস, 9 মাস, 18 মাস, 12 মাস, এই যে একটা গাভী বাচ্চা দেওয়ার পর যে এত পর টাইম দিল, এই টাইমে কি গরুগুলা খাবার খায় না? হ্যাঁ, এর পিছনে আপনি পরিশ্রম করেন না? আপনি এর বিষয়গুলো পরিশ্রম করতেছেন, খাবার দিচ্ছেন, এখান থেকে আপনি লাভ পাচ্ছেন? যদি এখান থেকে আমার পর্যাপ্ত দুধও না পাই, তাহলে কিন্তু লাভ হচ্ছে না আমার। তাহলে যদি আমি দুধ না পাই, তাহলে তো আমাকে একটা বাচ্চা অন্তত পাওয়া দরকার। তাহলে এই জন্য আপনি হালকা যে ট্রিটমেন্টগুলো লাগে করবেন, ভালোভাবে কমপ্লিট কৃমি ডোজ করবেন, এবং যে একটু ভিটামিন মিনারেল সাপ্লিমেন্ট খাবার দিবেন। হ্যাঁ, তাহলে দেখা যাবে যে বাচ্চা হওয়ার 45 দিনের মধ্যে গরুটা হিটে আসবে। তাহলে হবে কি, তাহলে আপনি কিন্তু প্রত্যেক বছর একটা গাভী থেকে একটা বাচ্চা পাইলেন, তাহলে কিন্তু আপনার লস হবে না। হ্যাঁ, আমার বাচ্চা দিলে কিন্তু আপনার লস হবে না, হয়তো আবার খাবার একটু ব্যয় বেশি হবে, কিন্তু লস হবে না। আর যদি 5 লিটার 10 লিটার পর্যন্ত দুধ দেয়, তাহলে ওই টাকাটা ওইটা কিন্তু বিক্রি করে কি আপনি গরুর খাবার ম্যানেজমেন্ট করতে পারবেন। তাহলে আপনার কি সংসার নিজেরও হবে, এবং কি এটা ম্যানেজ। কিন্তু এই কাজটা যদি আপনি না করেন, তাহলে লস হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এখন থেকে যে কাজটা করবেন, যে গাভীগুলো দুধ কম দিচ্ছে, এই যাতে আপনাকে প্রত্যেক বছর একটা বাচ্চা দেয়, ঠিক আছে না? যারা দুধ দেয় তারাও কিন্তু বাচ্চা দিবে, কারণ মনে রাখতে হবে, একটা গাভীকে, এই যে আপনি যে কৃমি ডোজ যখন করান, কয়টা করে ট্যাবলেট খাওয়ান? কয় টাকা দামের? 20 টাকা দামের? 40 টাকা দামের 2টা খাওয়ান? হ্যাঁ, 4টা ট্যাবলেট খাওয়ান, মানে 40 টাকা ডাবলটা 4টা খাওয়ান, তাহলে ঠিক আছে। ওইভাবে মানে ওজন বুঝে ট্যাবলেট খাওয়াবেন। আর সেই সাথে হচ্ছে কি, বিভিন্ন কৃমি জাতের যে ইঞ্জেকশন আছে, এগুলো করে দেবেন। করে দিলে আপনাদের মোটামুটি ভালো ফলাফল পাবেন। হ্যাঁ, তো ধন্যবাদ সবাইকে। এইগুলো কথা মানবেন আপনি। হ্যাঁ, আপনার বাছুরও কিন্তু ভালো। ওইটা লাম্পি ভ্যাকসিন দেন নাই? হ্যাঁ, দিচ্ছেন, তাহলে ভালো হয়েছে। মানে বেশিরভাগ হচ্ছে লাম্পি ধরে কি, ছোটো বাছুরগুলোকে বেশি ধরে, এবং এগুলো খরচও বেশি হয় এবং ব্যয়ও বেশি হয়। তাহলে কি আপনি কি এই ট্রিটমেন্টটা নিতে চাচ্ছেন, এই যে ইয়াটার?
এই যে যেটা মাছি পড়তে, এই যে পড়িয়া যে ঘা ঘা হচ্ছে, এটা নিতে চাচ্ছেন? এই যে একটা নিতে চাচ্ছেন? হ্যাঁ, এই গরুর ওজন জানেন আপনি কখনো? এই গরুকে কখনো আপনি গোসল টোসল করান? হ্যাঁ গোসল করে। কয়দিন পর পর? এই 15 দিন। এই যে শোনেন, যদি আপনি 15 দিন পর গোসল করান তাহলে কিন্তু এই রোগ বেশি হবে। বেশি হবে। হ্যাঁ, তার মানে কি, এখন তো ওয়েদার গরম আর মোটামুটি আপনার তো একটা শান্ত পরিবেশ জায়গা থাকে, এই যে আপনার এই জায়গাগুলো আপনার না? না ওই জায়গা তো আমার না। আচ্ছা, আপনি যে জায়গায় রাখেন না কেন, এই জায়গায় জায়গায় ওই যে আপনি প্লাস্টিক দিয়ে সামিয়ানা করে নেবেন, জি জি। করে নিয়ে ওই যে কি বলে ওটাকে, কার্পেট না কি যে বলে, ট্রিপাল, ওই ট্রিপল দিয়ে আপনি করে নিয়ে আপনি একটু লং করবেন জায়গাটা, করার পর পুরা জায়গাটা মশারি দিয়ে ঘিরে দিবেন। যদি ঘিরে দেন তাহলে আপনার যে বাকি যে সব রোগ আছে না ওগুলাও হবে না। ঠিক আছে, রোগ হবে না। বিভিন্ন সময় জ্বর মাছির জন্য যে সমস্যাগুলো হয় না ওগুলোও আসবে না। এবং কি আপনার গাভীও কিন্তু দ্রুত হিটে আসবে, প্রোডাকশন ভালো পাবেন, রোগ কম হবে, ব্যয় কম হবে। হ্যাঁ, এই কাজগুলো করলে কিন্তু আপনার ভালো বেনিফিট পাবেন। তো ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, তা এখন কি আপনি এটা নেবেন, এটা ট্রিটমেন্ট করাবেন এটা? হ্যাঁ, যে ট্রিটমেন্ট করান তাহলে আমি যে ট্রিটমেন্টটা দিব এটার সাথে আপনি কিছু ওষুধও খাওয়া দিবেন। হ্যাঁ, তাহলে গাভীটা দ্রুত হিটে আসবে। ঠিক আছে, আমি যে প্রিসক্রিপশনটা করে দেবো। হ্যাঁ, ঠিক আছে, ওকে।